খুবই দুঃখজনক, ফেরি বন্ধ। ফেরিতে মানে কি কাজ চলতেছে নাকি কনস্ট্রাকশনের? ও আচ্ছা, তাহলে আমরা সামনে গিয়ে ব্রিজ পাবো। 4-5 কিলো হবে, তাই না? এটা এদিক দিয়ে শর্টকাট হইতো যদি পার হইতে পারতাম। দুঃখজনক যে ফেরি বন্ধ, কাজ চলতেছে নাকি। রাস্তা এখানে অনেক দোকান বসছে। এটা হচ্ছে রাঙামাটি শহর বাইরে হওয়ার যে রাস্তাটা। এটা গেছে খাগড়াছড়ি, আমরা যাব হচ্ছে এই রোডে। এখান থেকে রাউজান 32, চট্টগ্রাম 57, কাপ্তাই লেক, বান্দরবন 70। আমাদের উদ্দেশ্য বান্দরবন। এখন আছি মানিকছড়ি। এটা হচ্ছে মানিকছড়ি ব্রিজ। অসাধারণ রাস্তা। এটা গেছে চিটাগং, রাউজান এবং বান্দরবন। আমরা যাব বান্দরবনের দিকে। ওটা গেছে আপনার চিটাগং। এটা আমরা হাতের বামে যেটা রাস্তাটা বান্দরবন প্রবেশ রাস্তা। চন্দ্রঘোনা ফেরিঘাট। ফেরিঘাট কোন দিকে? তো ফেরিঘাট সামনে, চন্দ্রঘোনা ফেরিঘাট।
এটা হচ্ছে চন্দ্রঘোনা উপজেলা। কর্ণফুলী নদী, চন্দ্রঘোনা ফেরিঘাট, রাঙ্গুনিয়া। ফেরির জন্য কি ওয়েট করতে হবে না? রাস্তা ফেরি তো এখন নেই। খুবই দুঃখজনক, ফেরি বন্ধ। ফেরিতে মানে কি কাজ চলতেছে নাকি কনস্ট্রাকশনের? ও আচ্ছা। ও আচ্ছা, তাহলে আমরা সামনে গিয়ে ব্রিজ পাবো। 4-5 কিলো হবে, তাই না? ঘুরে 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 আসতে হবে। ঠিক আছে, চলেন, একটু বেশি সময় লাগবে এই, তাই না? তো ফেরি যেহেতু বন্ধ, আমরা সামনে 4-5 কিলো গিয়ে ব্রিজ পাবো। ব্রিজ পার হয়ে তারপর ওই পারে যাইতে হবে আর কি, একটু ঘুরতে হবে, কিছু করার নেই। ধান আবাদ হয় মোটামুটি, এই সাইডটা সমতল দেখতেছি। আমরা আছি রাঙ্গুনিয়া, এটা চট্টগ্রামের ভিতরে। সামনে গোডাউন, ওখান থেকে নাকি আমাদের ব্রিজ পাবো, নদী পার হওয়া। ওখান থেকে পার হয়ে আমরা বান্দরবান ঢুকতেছি। এদিক দিয়ে ব্রিজ পার হইতে হবে। এটাকে বলে গোডাউন, গোডাউন বাজার সম্ভবত। এই সেই ব্রিজ, আমরা ফেরি হয়ে পার হলে আমরা ওই দিক দিয়ে পার হইতাম আর কি। একটু ঘুরে যাইতে হইতেছে। 4-5 দিনের জন্য নাকি ফেরি বন্ধ, কাজ চলতেছে ফেরি। এটা মোটামুটি 6-7 কিলো আর কি ফেরি, ওখান থেকে 6-7 কিলো আগায় এসে ব্রিজ পেলাম আর কি। এটা বান্দরবান ঢুকলো। তো বান্দরবান যাওয়ার পথে সমতল গ্রাম, অল্প অল্প একটু পাহাড়ও আছে দেখা যায়। রাস্তাটা অনেক সুন্দর, গ্রামগুলো অনেক সুন্দর। চলতেছি আমরা। এদিকে ধান কাটা প্রায় শেষ।
শেষ বলতে প্রায় না, সবে শেষ তো দেখতে। এখান থেকে বান্দরবন প্রায় এখনো 32 কিলো হবে। নাও, কে আগে যাইতে পারে? হ্যাঁ হ্যাঁ, নাও ভাইয়া, কে আগে যাইতে পারে? পারবো না? যাও, তোমার সুযোগ দিলাম। পারবা না বুঝছি, সুযোগ দিতে নেই, অ্যাক্সিডেন্ট হবে আবার। ফুলগুলো আসলে রাস্তার সৌন্দর্য বাড়াই দিছে। অনেক ছোট তো। কত করে? 80 টাকা বললো। 50টা আছে? 50টা ভাই, 70টা আছে। ও আচ্ছা, এগুলো জোরে ময়রা 50-এ থাকবে। দেখুন দেখুন দেখেন, খেয়ে দেখেন একটা। লিচুর বাগান দেখে আসি। ধরেন ভাই, ওখানে আমরা নিছি ভাই। এগুলো কি মিষ্টি বেশি? হ্যাঁ, একটু সাইজ একটু বড় আছে। হ্যাঁ, এটা তো আমাদের টাকা খরচ করছি এর লেগেরই। আর ওটা কি টাকা খরচ করে নাই? খরচ করা লাগবো। লেসু মোটা গরম থাকলে টাকা খরচ করা লাগবো। ঠিক আছে, ধন্যবাদ। এমনি কি লেসু কি মোটা হয় নাকি? পোকা নাই এগুলোতে, পোকা পাবেন না। চুলি গড়ার করে ঘাড় গলা দিতে পারবে। আপনাদের কি বাড়ি এলাকাতেই? না, কই থেকে আসছেন? আমরা বাড়ি বলতে পাঁচকাল। এগুলো না নিলে তো আমরা এগুলো নিতে পারতাম নাকি? এগুলো তো বহুত মহঙ্গা, এগুলো সস্তা। এগুলো একটা মতো হলদি টাকা। আমরা তো ভাবছি ওখানকার এখানকার একই সব। এতগুলো লিচু আবার নিয়ে আবার কি করবো? এতগুলো খাওয়ার ইয়ে নেই। না 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 না, ধন্যবাদ ধন্যবাদ। ওই দুইটা আমি মারছি তো, ওই জন্য ফেটে গেছে। আরে টান লেচু গাছতলা আসলে খাইতে হয়। আমরা কিনছেন কেন, এদিকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। লাগবে না লাগবে না, ধন্যবাদ। বসে বসে না না না, আমরা কিনে নিলে ভালো লাগতো আমাদের, হ্যাঁ তাই না? আসলে এভাবে না, আমরা এখানে বেশি কারণ আমরা অনেকগুলো নিছি, এগুলো কি হবে বুঝলেন? এগুলো খাইতে পারবেন না, বুঝছেন? তো ধন্যবাদ ধন্যবাদ। এগুলো খেয়ে স্বাদ পাবেন না। এটা ভালো আছে। নেন, কয়েকটা নেন। যাই যাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। বেড়াতে আসছে। হ্যাঁ, বেড়াইতে আসছি, এই একটু গাছ দেখলাম আর কি। তো লিচুর বাগান থেকে আমরা বিদায় নিলাম। এখান থেকে দেখা যাচ্ছে আসলে লোকগুলো অনেক ভালো। হ্যাঁ,
আমরা খুব কাছাকাছি চলে আসি বান্দরবনে। আর 10 কিলো এখান থেকে। অবশেষে আমরা বান্দরবান শহরে প্রবেশ করলাম। তো আমরা বান্দরবান শহর থেকে বাইর হয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হলাম আর কি। এটা গেছে কক্সবাজার, আর এখানে একটা বান্দরবান টানেল, এটা দিয়ে লাইটের ব্যবস্থা নাই।